বহু মানুষ মেয়ে হইলে চেহারা কালো হয়ে যায়। এমন একটা ঘটনা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আব্দুর রহিম আল্লাহর বান্দা, তার 6টা মেয়ে হয়েছে। 6টা মেয়ে হওয়ার পরে এই আল্লাহর বান্দা আব্দুর রহিম স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ওই স্ত্রী, আমার যদি 7 নম্বর মেয়ে হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে ছেড়ে দিব। আমার মুসল্লি ভাইরা, বর্তমান সায়েন্স বলতেছে পুরুষ যদি শক্তিশালী হয়, মহিলা যদি দুর্বল হয় তাহলে হয় ছেলে। পুরুষ যদি দুর্বল হয়, মহিলা যদি সবল হয় তাহলে হয় মেয়ে। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আপনার যদি শুধু মেয়ে হয়, ছেলে হয় না, দুর্বলতা আপনার স্ত্রীর নয়। আমার বন্ধুগণ, আব্দুর রহিম বলতেছে, ওই স্ত্রী 7 নম্বর বার যদি মেয়ে হয়, 7 নম্বর কন্যা সন্তান হলে তোমাকে তালাক দিয়ে দিব, ছেড়ে দিব। স্ত্রী অসহায়, স্ত্রীর মা নাই, বাবা নাই, কেউ নাই। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ, ছেলে দেওয়ার মালিক তুমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, আমার যদি তৌফিক থাকতো ছেলে মেয়ে দেওয়ার, তাহলে তো আমি মেয়ে নিতাম না, ছেলে নিতাম। আমার স্বামী আমাকে তালাক দিতে পারতো না। সবকিছুর মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ 7 নম্বর বার তোমার সন্তানের ব্যবস্থা করে দিও। আল্লাহ মেয়ে দিও না, যদি মেয়ে দাও তাহলে আমাকে আমার স্বামী তালাক দিয়ে দিবে। আমি কার কাছে যাব? আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমার তো কেউ নাই, আমাকে কে লালন পালন করবে বৃদ্ধ বয়সে? আমার মুসল্লি ভাইরা, এই বলে আব্দুর রহিমের স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের বেলায় কান্নাকাটি করে। সন্তান যখন হয়ে যাবে, কাছাকাছি সময় চলে আসে, এখন তো আল্ট্রাসাউন্ড আছে, কম্পিউটার আছে, 6 মাস করে চেক করে বোঝা যায় ছেলে না মেয়ে। ওই সময় তো এমনটা ছিল না। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই মহিলা সন্তান হওয়ার আগে আল্লাহর দরবারে খুব বেশি কান্নাকাটি করতে শুরু করছে। যত দিন গনে আসে, মহিলার কান্নার পরিমাণ বাড়ে যাচ্ছে। আমার ভাইরা, হঠাৎ করে আব্দুর রহিম একদিন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাসরের বিচার শুরু হয়ে যাচ্ছে। আমলনামা ওজন করা হলো, আব্দুর রহিমকে মিজানের পাল্লায় কাছে নিয়ে যাওয়া হলো। আব্দুর রহিমের মিজানের পাল্লায় আমল দিয়ে দেখা গেল আব্দুর রহিমের নেকির পাল্লা ভারী হয় নাই, বদির পাল্লা ভারী হয়েছে। নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে, আব্দুর রহিমের যেহেতু গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, তাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিক্ষেপ করো, জাহান্নামের দিকে নিয়ে যাও। তাকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা আব্দুর রহিমকে হাতে পায়ে শিকল লাগাইয়া টানে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। জাহান্নামের দরওয়াজা 7টা, জান্নাতের দরওয়াজা 8টা। জাহান্নামের প্রথম দরওয়াজার দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে আব্দুর রহিম তাকায়া দেখে জাহান্নামের প্রথম 10 নম্বর দরওয়াজার মধ্যে তার বড় মেয়েটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, ফেরেশতারা, আমার বাবা আব্দুর রহিমকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলতেছে, মা শুনো, তোমার বাবা আব্দুর রহিমের মিজানের পাল্লায় আমলনামা দেওয়া হলো। আমলনামা দেওয়ার পরে তোমার পাল্লা, তোমার বাবার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা ভারী হলো। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, তোমার বাবা জাহান্নামী, আমরা জাহান্নামে নিক্ষেপ করতে চাই, এই জন্যই নিয়ে এসেছি। বড় মেয়ে ডাক দিয়ে বলে, না না, আমার বাবা আমাকে লালন পালন করেছে, আমি আব্দুর রহিমের বড় মেয়ে থাকতে আমার বাবাকে জাহান্নামের এই দরজা দিয়ে নিক্ষেপ হইতে দিব না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও ফেরেশতারা, আব্দুর রহিমকে জাহান্নামের 2য় নম্বর দরজা দিয়ে নিয়ে যাও। তার বড় মেয়ের কারণে আমি আল্লাহ তাআলা 1ম নম্বর দরজা তার জন্য হারাম করে দিলাম। আব্দুর রহিমকে ফেরেশতারা জাহান্নামের 2য় নম্বর দরজা দিয়ে নিয়ে রওনা হইল। 2য় নম্বর দরজার কাছে গিয়া দেখে তার 2য় মেয়েটা দাঁড়িয়ে আছে আর ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা, আমার বাবা আব্দুর রহিমকে জাহান্নামে নিক্ষেপ করতে পারবে না, আমি তার 2য় নম্বর মেয়ে দাঁড়িয়ে আছি, আমি আমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করতে দিব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, আব্দুর রহিমের 2য় মেয়ের কারণে আমি আল্লাহ তাআলা আব্দুর রহিমকে জাহান্নামের 2য় দরজা থেকে বাঁচায় দিলাম, তাকে 3য় দরজার দিকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এভাবে আব্দুর রহিমকে জাহান্নামের 6টা দরজা দিয়ে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের 6টা দরওয়াজায় তার 6টা মেয়ে সন্তান দাঁড়াইয়া তাকে জাহান্নাম থেকে বাঁচাইলো। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, আব্দুর রহিমকে জাহান্নামের 7ম নম্বর দরওয়াজা দিয়ে নিয়ে যাও, তাকে জাহান্নামের 7ম নম্বর দরওয়াজা দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আব্দুর রহিম মনে মনে চিন্তা করে, আমার তো 6টা মেয়ে,
7 নম্বর তো কোনো আমার মেয়ে নাই, আমাকে 7 নম্বর দরজায় কে উদ্ধার করবে, কে আমাকে বাঁচাবে বলে আব্দুর রহিম চিৎকার মেরে মেরে কাঁদতেছে। হঠাৎ করে আব্দুর রহিমের ঘুম ভেঙে গেছে, আল্লাহ তাআলা তাকে জাগ্রত করায় দিয়েছেন। এবার আব্দুর রহিমের ভুল ভেঙে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার 7 নম্বর ছেলে চাই না, 7 নম্বরটাও আমি মেয়ে চাই। স্ত্রী বলতেছে, স্বামী আপনি না বললেন 7 নম্বর যদি মেয়ে হয় তাহলে তালাক দিয়ে দিবেন, ঘটনাটা কি একটু জানতে পারি? স্বামী বলতেছে, স্ত্রী আমার রাতে যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি মিজানের পাল্লায় আমল নাম ওজন করা হচ্ছে, আমার নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করার জন্য ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা আমাকে নিয়ে গেল জাহান্নামের 7টা দরজা, 6টা দরজা দিয়ে আমার 6টা মেয়ে জাহান্নাম থেকে আমাকে বাঁচাইলো। 7 নম্বর যদি মেয়ে হয়, আমি আব্দুর রহিমের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আমাকে 7টা মেয়ের কারণে জাহান্নামের 7টা দরজা থেকে বাঁচাইয়া আমি আব্দুর রহিমকে জান্নাতি বানাইয়া দিবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কারণে জান্নাতি বানাইবেন, রাসূল হাদিসে বলেছেন ছেলেদের কারণে জান্নাতি বানাইবেন। এমন রাসূল হাদিসে বলে নাই যে একটা সন্তান ছেলে হলে 2টা ছেলে হয় জান্নাতি হবে, এটা বলে নাই। কিন্তু রাসূল বলেছেন 3টা যদি মেয়ে হয়, 2টা যদি মেয়ে হয়, 1টা যদি মেয়ে হয়, আর তাকে দিনদার বানাইয়া, তাকে নামাজি বানাইয়া, তাকে যদি একটু ভালো একজন ছেলের কাছে বিয়ে দিতে পারো, দিনদার ছেলের কাছে, নামাজি ছেলের কাছে বিয়ে দিতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে নেককার বানানোর তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন।